আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, বর্তমান পরিস্থিতির আলোকপাতে আপনি নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য আবেদন করলে কতটুকু সফল হবেন, আসলে ভিসার সফলতা কতটুকু, এবং সাথে সাথে সেখানে যাওয়ার পর আপনার কোম্পানি থাকবে কিনা এবং কোম্পানির কাজ কাজকর্ম আপনি সঠিকভাবে করতে পারবেন কিনা সে বিষয়ে কিছু তথ্য এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। দেখেন, বর্তমানে বাংলাদেশ থেকে আমরা যারা নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য জমা দিতে চাচ্ছি, এখনো এই দেশটির জন্য ভালো একটি সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে আপনি কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, এম্বাসিতে নিজে গিয়ে ফাইল সাবমিশন করার প্রয়োজন নেই, সাথে সাথে আপনি সেখানে গিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। মূলত এই দেশটির ক্ষেত্রে এই সুযোগ সুবিধা কিন্তু দীর্ঘদিন যাবত থেকে চলে এসেছে, এবং যারাই আমরা ভিসা নিয়ে যাচ্ছি বাংলাদেশ থেকে ঘরে বসেই কিন্তু আমরা এই ভিসার কার্যক্রমটা সম্পাদন করতে পারতেছি। তার একমাত্র কারণ হচ্ছে, দেখেন, ইন্ডিয়াতে গিয়ে আপনার যেই সময় নষ্ট, আপনার ভিসা পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে যে একটা দুর্ভোগের ভোগান্তি, সেটা কিন্তু এই নর্থ মেসিডোনিয়া দেশটির ক্ষেত্রে আমরা দেখতে পাইনি। সুতরাং 2026 সালে ওই দেশটির ভালো একটি সম্ভাবনা আছে। যারা আবেদন করবেন, যারা জমা দিবেন, অবশ্যই কিন্তু আপনাকে ভালো কোনো মাধ্যম অনুযায়ী জমা দিতে হবে। অনেকে বলেন যে ভাই, আসলে ভিডিও তৈরি করার পিছনে ভালো কোনো এজেন্সির নাম বলেন, বা আমরা কার কাছে জমা দিব সে বিষয়ে একটু তথ্য তুলে ধরেন। দেখেন, এজেন্সির কথা বলতে গেলে বাংলাদেশিদের জন্য বাংলাদেশে হিউজ পরিমাণ এজেন্সি আছে, এজেন্সির অফিস আছে, প্রতিষ্ঠান আছে, কিন্তু এই এজেন্সিগুলা যেভাবে কাজ করে, এজেন্সি এই যে নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য, আমরা আজকে কথা বলবো শুধুমাত্র নর্থ মেসিডোনিয়া এই দেশটিকে নিয়ে। সুতরাং এই এজেন্সিগুলা, ধরেন আমার একটা এজেন্সির অফিস আছে, আমি কিন্তু ইউরোপের কোনো কাজ সম্পর্কে কোনো আমার ধারণাই নেই, বা আমার কোনো লিঙ্ক নেই, বা আমার কোনো পরিচিত কোনো মাধ্যম নেই, আমার কোনো লয়ারের সাথে কোনো পরিচয় নেই, বা আমার ইউরোপের কোনো কোম্পানির সাথে কোনো যোগাযোগ নেই, বা ইউরোপের কোনো কোম্পানি আমাকে চিনেও না, বা ইউরোপে কোনো একজন ব্যক্তি আমার পরিচিতও নেই, কিন্তু আমি ইউরোপের ব্যবসা করতেছি, আমি ইউরোপের ভিসা প্রসেসিং করতেছি। তো এটা কিন্তু পাবলিকে জানে না। আমার কথাগুলো একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করবে। আমার এজেন্সির অফিস আছে, কিন্তু আমি ইউরোপের কোনো কার্যক্রম সম্পর্কে কোনো ধারণা বা কোনো ধরনের জ্ঞান আমার নাই। তাহলে আমি কাজটা করি কিভাবে? আমার বাংলাদেশে যে প্রতিষ্ঠান আছে, এজেন্সির অফিস আছে, এই এজেন্সির অফিস থেকে আমি আরো 2-4-5 জন এজেন্সির অফিসের সাথে যোগাযোগ করতেছি, এবং তাদের সাথে আমার একটা গুড রিলেশন আছে। সুতরাং আমি তাদের সাথে যোগাযোগ করে এক পর্যায়ে আমি তাদের কাছে ফাইল জমা দিচ্ছি। তারা কিন্তু ইউরোপের কাজ করতেছে। কথাগুলো পরিষ্কারভাবে বুঝলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। এখন সবাই ইউরোপের ফাইল জমা নিচ্ছে, কিন্তু কাজ করতেছে 2 থেকে 1 জন বা 3 জন। ফাইল কিন্তু ঘুরে ফিরে তাদের কাছে জমা দিচ্ছে, এবং তারা সবাই বুঝাচ্ছে যে আমি ইউরোপের ফাইল জমা নিচ্ছি। এবং তারা বিভিন্ন এজেন্ট, মানে এই সমস্ত বড় বড় এজেন্সিগুলোর কাছ থেকে ফাইল জমা দিয়ে ভিসা তৈরি করে তাদের অফিসে পাসপোর্টগুলো নিয়ে এসে তারা বিভিন্নভাবে প্রকাশ করে, বিভিন্ন ফেসবুকে, সামাজিক মাধ্যমগুলোতে, যে হ্যাঁ, আমার অফিসে এসে ফাইল জমা দেন, আমি ভিসা করাচ্ছি, ভিসা হচ্ছে, এটা না সেটা না, বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে। সুতরাং এইটাই বিষয়গুলো কিন্তু পাবলিক জানে না। কথাগুলো পরিষ্কার বোঝার চেষ্টা করবেন। এখন এমত অবস্থায় ভাই, আপনার এই নর্থ মেসিডোনিয়া দেশটির জন্য আপনি যদি জমাও দেন কোনো একটা পর্যায়ে, এই 2026 সালে আপনি যদি জমা দিতেও চান, যে সমস্ত এজেন্সির অতীতে ভালো একটা ভিসা রেশিও ছিল, ভালো একটা কার্যক্রম ছিল, এবং তারা ভিসাকে কেন্দ্র করে ভালোভাবে ওই জিনিসটা তারা তুলে ধরেছে, বিভিন্ন মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করেছে, এবং সাথে সাথে বিভিন্ন দেশের ভিসাগুলোও তারা করেছে, এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করে তাদের কাছে ফাইল জমা দেব। মূলত এজেন্সির কাছে আপনি, আপনার পরিচিত কোনো ব্যক্তি আছে, আপনার যে কোনো একটা ভালো সম্পর্ক আছে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু অনেকেই আছে, আমরা অজানা, কেউ নাই, না জেনে না বুঝে হুটহাট করে জমা দেওয়া যাবে না। কারণ এই 2026 সালে আপনি যখন জমা দিবেন, তখন কিন্তু আপনাকে
ওই ধরনের বুদ্ধিমত্তা সম্পন্ন হয়েই নর্থ ম্যাসেডোনিয়ার জন্য জমা দিতে হবে। নর্থ ম্যাসেডোনিয়া দেশটির ক্ষেত্রে বিভিন্ন ভিডিওগুলো পাবেন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই নর্থ ম্যাসেডোনিয়া লিখে যদি আপনি সার্চও দেন বিভিন্ন ধরনের ভিডিওগুলো পাবেন। তারা বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন লোকজন থেকে শুরু করে বিভিন্ন মাধ্যম অনুযায়ী কিন্তু শুধুমাত্র প্রচার প্ররোচনা করে যাচ্ছে তারা বিভিন্ন দেশের লোক নিবে এই ধরনের কথাবার্তা। কিন্তু বর্তমানে আমরা যারা জমা দিতে চাচ্ছি অবশ্যই আপনাকে যে এজেন্সিগুলো কাজ করে তাদের কাছে ফাইলটা জমা দেবেন। এই বিষয়গুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, অনেকের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, বিষয়গুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ভাই আপনি যেন কোনো প্রতারণার শিকার না হন। আমরা বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে যে বিষয়গুলো তুলে ধরি, শুধুমাত্র বিভিন্ন লোকের কাছ থেকে যে মেসেজগুলো পাই, যে তথ্যগুলো পাই যে ভাই আমি নর্থ ম্যাসেডোনিয়ার জন্য জমা দিয়েছি, আমার তেমন কোনো ফলাফল হয়নি, ভিসা কার্যকারিতার ক্ষেত্রে আমার কোনো ধরনের সুযোগ সুবিধার সৃষ্টি হয়নি, আমি বিভিন্নভাবে কিন্তু জমা দিয়ে প্রতারণার শিকার হয়েছি, শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো তৈরি করা। সুতরাং নর্থ ম্যাসেডোনিয়া দেশটির জন্য আপনার এম্বাসি ফেস করতে হচ্ছে না, আপনার ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন পড়তেছে না, এবং আপনি যে ফাইলটা জমা দিচ্ছেন, যার কাছে জমা দিচ্ছেন সে আসলে সঠিকভাবে কাজটা করছে কিনা সে বিষয়েও কিন্তু আপনি ওরকম পরিষ্কারভাবে বুঝতেছেন না। সুতরাং কার্যকারিতা বা টোটাল মিলে সম্পূর্ণ সবকিছু বোঝার ক্ষেত্রে আমরা যখন ফাইলটা জমা দিই কতদিন সময় নিবে, কয় মাস সময় নিবে, তার উপর ভিত্তি করেও কিন্তু আপনাকে সম্পূর্ণ সবকিছু বুঝতে হবে, জানতে হবে। এবং লম্বা সময় যখন অতিবাহিত হবে তখন কিন্তু আপনি বুঝবেন যে না, আপনার এই ভিসার কার্যকারিতা সম্পর্কে তেমন কোনো অগ্রগতি হচ্ছে না, এবং আপনি ওইভাবে সামনে অগ্রসর হবেন এবং কথাবার্তার মাধ্যমে একটা পরামর্শ করে নেবেন যে আসলে আপনার কাজটা সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না। সুতরাং যে সমস্ত এজেন্সি বিভিন্ন দেশের কথা বলে ফাইল নিচ্ছে তাদের ব্যাপারেও আমাদেরকে জানতে হবে। অনেকে আছে কোনো ধরনের কোনো প্রতিষ্ঠান নেই, ইউরোপের দেশ থেকে তারা কাজ করতেছে, বিভিন্নভাবে তারা ভিসার প্রসেসিং করতেছে, তাদের কাছেও অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে তারা বিভিন্ন লোকজন নিয়ে তারা কিন্তু কাজের প্রসেসিং করতেছে। তো বিভিন্নভাবে বিভিন্ন উৎস অনুযায়ী বিভিন্ন দিক থেকে অনেকেই কিন্তু বিভিন্ন যেই কলা কৌশল আছে সেগুলোর উপর ভিত্তি করে ফাইল জমা নিচ্ছে। কিন্তু আপনি জমা দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টা প্রয়োজন সম্পূর্ণ সবকিছু বিচার বিবেচনা করে জমা দেন। যেখানেই জমা দেন না কেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়। এই নর্থ ম্যাসেডোনিয়া দেশটির ক্ষেত্রে আপনি যদি সেখানে যান, আপনার কাজের চাহিদাটা কতটুকু, বা আপনাকে যে কাজটা দেওয়া হবে আসলে সেই কাজের উপর ভিত্তি করে সেই কাজটা আপনি সেখানে গেলে পাবেন কিনা, এই বিষয়টাও আপনাকে বুঝতে হবে। বর্তমানে যে পরিস্থিতি, মানে ভিসা দিচ্ছে এম্বাসির তরফ থেকে, কোনো না কোনো ভাবে আমরা ভিসাটা পাচ্ছি। এক পর্যায়ে যখন আমরা সেখানে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে আমাদের কোম্পানি নেই, মালিক নেই, বা কাজ তো নেই। সুতরাং বিষয়বস্তু একবারে পরিষ্কারভাবে আপনাকে বাংলাদেশ থেকে হোক বা যে কোনো দেশ থেকে হোক জমা দেওয়ার পূর্ববর্তী পর্যায় থেকে আপনাকে আপনার মালিকের নাম কি, কোম্পানির নাম কি, কোম্পানি কোথায় অবস্থিত, আপনার অ্যাকোমোডেশন থাকার জায়গা কোথায় দিচ্ছে, সম্পূর্ণ সবকিছু আসলে সঠিকভাবে সেখানে গেলে আপনি পাবেন কিনা। কারণ এগুলোর উপর ভিত্তি করে দেখেন, আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন এই কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনি আপনার কাছ থেকে বিশাল বড় অঙ্কের একটি টাকা নিচ্ছে, 7 থেকে 8 লাখ বা 10 লাখ 12 লাখ টাকা। আপনার মালিক আছে, আপনার কোম্পানি আছে, আপনার যে থাকার জায়গাটা দিবে এটার জন্য কিন্তু এই টাকার ভিতরে আমাদের বাংলাদেশ থেকেও বা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও যে অ্যামাউন্টটা নিচ্ছে এই অ্যামাউন্টের ভিতরেই কিন্তু আমার অ্যাকোমোডেশনটাও আছে। এই অ্যাকোমোডেশন কিন্তু 1 বছরের জন্য বা আরো বেশি হয়ে থাকে। সুতরাং সর্বনিম্ন যে 1 বছরের কোনটাকে অ্যাকোমোডেশনটা দিয়ে থাকে, অ্যাকোমোডেশনের জন্য প্রায় 1000 ইউরো বা তারও বেশি টাকা তারা কোনটাকে কিন্তু অ্যাকোমোডেশনটা কিনে নেয়। সুতরাং যে বিল্ডিং বা যেই ঘরে বা যেই রুমে আপনার অ্যাকোমোডেশনটা দিবে সেটাও যেন একবার সঠিকভাবে সুন্দরভাবে হয়ে থাকে। বিষয়বস্তু সম্পর্কে কাজের কোথায় কাজের কর্মঘণ্টা কত ঘন্টা, বেতন আসলে সঠিক কিনা, মালিক আসলে সঠিক কিনা, কোম্পানি সঠিক কিনা, অ্যাকোমোডেশন ঠিক আছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারণা নিয়ে নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করবেন এবং সেখানে গিয়ে যেন এই সম্পূর্ণ বিষয়গুলো আপনি সম্পূর্ণ বুঝে পান, সেইগুলোর প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে। যাই হোক, সবাই বুঝে শুনে
2026 সালে এই নর্থ মেসিনা দেশটির জন্য সামনে অগ্রসর হবেন। সাথে সাথে বলে রাখি, অনেকে বলেন যে ভাই আসলে এত বিষয়বস্তু বলার কোনো দরকার নেই ভিডিও তৈরি করার পেছনে, কিন্তু না, আপনাকে যতক্ষণ না পর্যন্ত বিষয়বস্তু একবারে পরিষ্কারভাবে ভিতরের নাড়ি ভুঁড়ি সম্পর্কে না জানেন, ততক্ষণ পর্যন্ত ভিডিও প্রচার করতেই থাকবো, বলতেই থাকবো। হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা অবশ্যই আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। যদি আপনার ভালো লাগে দেখবেন, না লাগলে দেখবেন না, সেটা বলার কিছু নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।